কি রে, চিকেনের কি বসে আলি এটা? এটা পেঁয়াজ ভাজা হচ্ছে, চিকেন হবে ম্যারিনেট করা আছে চিকেনটা। কি ফোড়ন দিলি? জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এটা পুরো সরষের তেল দিয়ে হচ্ছে। দেখো ভালো লাল লাল হয়ে গেছে, এবার চিকেন ম্যারিনেটটা দিয়ে দেবো। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই টমেটোটা কিসে দিবি? কুচনো টমেটোটা চিকেনে করবো। চিকেনে পড়বে। আর চিকেনটা ম্যাগনেট করা আছে, এবারে দিয়ে দিবি নাকি? টমেটোটা দেবো তারপর টমেটো পড়ে গেল, চিকেনটা করবো। মোটাকে বলছে দিতে। কিছু কাছে হেল্প করছে না না? মোটা এবারে নাচছে। নেচে নেচে আই করা, নেচে নেচে আই তুমি দাও। ও ঠিকই করে। এখন চিকেনটা কষা চলছে। চিকেন রেডি। কিরে, চিকেনটা তো কালারটা খুব সুন্দর হয়েছে। কে মেখেছিল দেখতে হবে। এই চিকেনটা ঠিক আছে? নুন ঝাল তারপরে কি হবে জানি না। এই গণেশ, এই গণেশ, এদিকে এদিকে গণেশ। হ্যাঁ, এই গণেশের পেটে কি আছে রে? এই গণেশের পেটে কি? এই এই চন্দনা, গণেশের পেটে কি জিরাফ না কি ওটা? দেখ, গণেশের পেটে জিরাফ বেরিয়েছে। চিকেনটা খুব সুন্দর কালার হয়ে গেছে। এবারে নামিয়ে নেবে চিকেনটা। এরকম যদি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, আমরা যেতে রাজি আছি। কিন্তু আমাদের একটু ভিজিট আছে বেশি। ওই তো ভিজিট বেশি বললাম। হ্যাঁ হ্যাঁ, পূজারীকে খিচুড়ি দেওয়া হয়নি বলে লাস্টে আমার অন্নাটা জড়িয়ে নিয়েছে, লাস্টে পেঁচিয়ে নিয়েছে। ঝাঁঝালো জল পাইনি রে। কাকিমা পেঁয়াজ কেটে যাচ্ছে। পটলপুরের দরমা, তাই তো? দোরমা। রেসিপিটা দেখুন কেমন হয়েছে। পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, আর মশলাটা ও কষিয়ে রান্না করলো। আমি কালকে পুরটা করে রেখেছিলাম অনেক কষ্ট করে। ওরে বাবা, আমার 2-3 ঘন্টা সময় গেছে ওই পুরটা করতে। অনেক কিছু দিয়ে বানিয়েছি। আর কালারটা কেমন হচ্ছে দেখুন আপনারা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এখানে আছে পনিরের তরকারি আর কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে। আর এখানে আছে আনারস আর আম দিয়ে চাটনি। তারপর এখানে বসে গেছে ভাত বসে গেছে। আর সব বাসন কুসন মেজে গুছিয়ে ফেলছি আমি। তারপরে কখন রেডি হবো জানি না। আমার অবস্থাটা দেখো, ভিখারির মতন আমার অবস্থা এখন। ভিখারি তো। আর কিরে, বেলুন ফোলাচ্ছিস? স্টিকারগুলো কই? স্টিকারগুলো ফুলিয়েছিলি, কোথায় গেল? খোলা খোলা খোলা, ভালো করে খোলা। এই মোটা যাচ্ছে এখন।
আমার বাবাকে বলবো কেন, আমার বাবাকে বলবো। এই যে দেখুন ঝুরি আলু ভাজা, এই যে বাদাম, এই যে বাদাম আছে নিচে, এই যে এটা হচ্ছে কারি পাতা, তারপরে এই আলু, তারপরে এই যে একজন একজন নিরামিষ আছে, তার জন্য আলাদাভাবে এই যে ডাল হচ্ছে, সে মাছ মাংস খাবে না, তার জন্যে। তারপরে স্যালাড কেটেছি, এই যে স্যালাডে টমেটো কেটেছি, এই শসা কেটেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা আলাদা, লেবু আলাদা। তারপরে কি কি করছি দেখাচ্ছি। এখানে আছে পনিরের তরকারি আর কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে, আর এখানে আছে আনারস আর আম দিয়ে চাটনি। তারপর এখানে বসে গেছে ভাত, ভাত বসে গেছে, আর সব বাসন কুসন মেজে গুছিয়ে ফেলছি আমি। তারপরে কখন রেডি হবো জানি না, আমার অবস্থাটা দেখো, ভিখারির মতন আমার অবস্থা এখন, ভিখারি তো। আর কিরে বেলুন ফোলাচ্ছিস? স্টিকারগুলো কই? স্টিকারগুলো ফুলিয়েছিলি, কোথায় গেল? খোলা খোলা খোলা, ভালো করে খোলা। এই মোটা যাচ্ছে এখন। আমার বাবাকে বলবো কেন, আমার বাবাকে বলবো। বার্থডে বয়, কেমন লাগছে তোমার? বার্থডে গার্ল, আমি ভুলে গেছি রে বার্থডে গার্লের কথা। ওই নিয়ে হয়ে গেছে, বার্থডে গার্ল এসে গেছে এখানে। এই যে রান্না সব কেমন হয়েছে? রান্না ঠিক হয়েছে, খালি আমার বাড়িতে ঠিক হয়, আমার বাড়িতে দুবার নুন দিয়ে। এগুলো সব আমি কিন্তু রাতে করেছি সব। ঠিক আছে, মাছটা ঠিক হয়েছে? কাতলা মাছ, জ্যান্ত কাতলা, কাতলা মাছ। এই মাছ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার, মাছ আনতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে শুধু। জানি না রে বাবা। এই একজন আমার ফ্রেন্ড এসছে, ব্যাক ক্যামেরা করো, ফ্রন্ট ক্যামেরা করো। নাচতে তো অসুবিধা নাই না একদম না। আমার গণেশ বাবু আজকে ভালো ড্রেস দিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, একদম হিরো। হুম,